সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, যিনি অত্যন্ত মেহেরবানি করে দুনিয়াবি পরিবেশে এই জান্নাতের বাগানে দিনের নিসবতে কোরআনের মহাব্বতে ইতিমধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে আগে ভাগে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা আগে আসতে পেরে খুশি না বেজার? এই জন্যে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া পৌঁছাই। আমরা সকলেই উচ্চ কণ্ঠে আল্লাহকে খুশি করার নিয়তে, জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাতে যাওয়ার ইচ্ছায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া পৌঁছায়। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফে ধারাবাহিক 114টি সূরার 62 নম্বর একটি সূরা, আর সেই সূরার নাম হলো সূরাতুল জুমা। সেখান থেকে 9 নম্বর একটি পূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফ নামক হাদিসের গ্রন্থ থেকে 1382 নম্বর একটি পূর্ণ হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু মুযাকারা আপনাদের সামনে করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আসুন, যে সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল জুমা, অর্থাৎ আজকের এই দিনটাকে উপলক্ষ করে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে স্বতন্ত্রভাবে পূর্ণ একটি সূরা নাজিল করলেন। আজকের দিনের কেমন মর্যাদা, আজকের দিনের কেমন সম্মান, আজকের দিনের কেমন ফজিলত, আজকের দিনে প্রত্যেকটা মুসলমানের করণীয় কি, আজকের দিনে প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের বর্জনীয় কি, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। আপনারা কি মনে করেন আজকের এই জুমার দিনটাকে উসিলা করে আল্লাহ পরিপূর্ণ একটা সূরা নাজিল করলেন? আবার এই দিনের নামে, জুমা মানে জুমার দিনের নামে, তাহলে আমরা বুঝতে পারলাম যেহেতু এই দিনের নামে আল্লাহ পূর্ণ একটা সূরাই নাজিল করে দিলেন, তাহলে এই দিনের সম্মান মর্যাদা আমার আল্লাহর কাছে নাই? অনেক বেশি আছে। আল্লাহ তাআলা অন্য দিনের ব্যাপারে পূর্ণ কোনো আয়াত নাজিল করেন নাই, অন্য কোনো সূরাও নাজিল করেন নাই। তাহলে জুমা কেন রাখা হলো? এর অর্থটা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই দিন আদম পয়গম্বরের মাটিটাকে পৃথিবীর মধ্যে একত্রিত করলেন, জমা করলেন, এই জমা থেকে জুমা, আল্লাহ তাআলা এই জমাকৃত মাটিটা যেই দিন আল্লাহ হাতে নিলেন, আল্লাহর কুদরতি তালুতে নিলেন, সেই দিনটা ছিল জুমাবার, আজকের শুক্রবারের মতো। সুবহানাল্লাহ করতে আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে যেই দিন জান্নাতের মেহমান বানাইলেন, যেদিন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে পারমিশন দিলেন, সেই দিন আদম পয়গম্বর প্রথম জান্নাতে গেলেন, সেই দিনটা ছিল জুমাবার। সুবহানাল্লাহ করতে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুইজনকে যেই দিন বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, সেই দিনটা ছিল জুমাবার। আল্লাহ তাআলা যেই দিন কিয়ামত হবে পৃথিবীতে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবেন যেই দিন, এই দিনটা হবে শুক্রবার, জুমার দিন। সুবহানাল্লাহ পড়ে। যেই দিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, হাসরের মাঠ যেই দিন আল্লাহ কায়েম করবে, সেই দিনটা হবে আজকের শুক্রবারের মতো জুমার দিন। শুধু তাই নয়, এই জুমার দিনে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ তাআলা ইউনুস পয়গম্বরকে যেই দিন মাছের পেট থেকে উদ্ধার করলেন, সেই দিনটার নাম ছিল জুমাবার, শুক্রবার দিন। আল্লাহ তাআলা আসমান এবং জমিন তৈরি করলেন 6 দিনে। শেষ দিন যেই দিন আল্লাহ আসমান এবং জমিনকে কমপ্লিট করলেন,
সেই কমপ্লিটের দিনটা নাম ছিল শুক্রবার, জুমাবার। 6 দিনে আল্লাহ বানাইলেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। শুক্রবারে গিয়ে আল্লাহ তাআলা এই আসমান এবং আসমানের ভিতরে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করে কমপ্লিট যেই দিন করলেন, সেই দিনটার নাম হলো আজকের জুমার দিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জুমার দিনের কয়েকটি কথা উপলব্ধি করতে পারলাম, শুনতে পারলাম। এর দ্বারা আমাদের বোধগম্য হলো, এর দ্বারা আমাদের আন্তাজ কিয়াস হইল অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি। এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াত পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখনই জুমার আজানের আওয়াজ তোমার কানের মধ্যে গিয়ে পৌঁছে, মি ইয়াউমিল জুমা, জুমার আজান যখন তোমার কানে গিয়ে ধাক্কা লাগবে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের আওয়াজটা যখন কানের মধ্যে ধাক্কা লাগবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সব কিছু তরক করে, ব্যবসাওয়ালা ব্যবসা বন্ধ করে, চাকরিওয়ালা চাকরি বন্ধ করে, পরিবারওয়ালা পরিবার থেকে বিদায় নিয়ে, রাস্তাঘাটে মুসাফিরওয়ালা মুসাফিরের কাজকে সমাপ্ত করে, অর্থাৎ যে যে কাজের মধ্যে আমরা লিপিবদ্ধ আছি, মাশগুল আছি, সেই কাজ থেকে অবসর হয়ে জুমার আজানের লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হওয়ার আগে তোমরা মসজিদে চলে আসবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বাড়ি দান করব। তাহলে জুমার দিনে আসলে আমাদের কি ফায়দা? বুখারী শরীফের হাদিস, ইযা কানা লাইলাতুল জুমা, ইযা কানা ইয়াউমুল জুমা, জুমার দিনের ফজিলত সম্পর্কে নবীজি বলেন, ওয়াকাফাতিল মালাইকা আলা বাবিল মসজিদ, জুমার দিন মুয়াজ্জিন সাহেব যখন আজান শুরু করে, আল্লাহ তাআলা একদল ফেরেশতা মসজিদের গিটের মধ্যে দাঁড়া করে রাখে। তাদের কাজ কি? তাদের কাজ হলো ইয়াকতুবুনাল আউয়ালা ফাল আউয়াল, কে আগে আসে জুমার দিনে, কে প্রথম কাতারে আসে জুমার দিনে, কে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে আসে, ফেরেশতারা তার নাম, তার বাবার নাম, তার গোষ্ঠীর নাম, তার বংশের নাম, তার গোত্রের নাম, জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে এই লিস্টটি পৌঁছায় দেয়। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার জান্নাত জাহান্নাম না দেখে মুয়াজ্জিন সাহেবের আজান আমার দুনিতার কানে পৌঁছার সাথে সাথে আগে ভাগে মসজিদে চলে আসলো, সাক্ষী থাকো আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। তাহলে জুমার দিন আসলে কি ফজিলত? নবীজি বলছেন, আল্লাযী ইউহদি বুদনাতান, নবীজি বলছেন কেউ যদি জুমার দিন এসে প্রথম কাতারে বসে, আল্লাহ তাআলা একটা উট সদকা করার সমপরিমাণ সওয়াবের মালিক তার বানাবে। একটা উট কিনতে গেলে কমসে কম 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা জুমার নামাজের আগে আপনি সদকা করলে যে পরিমাণ সওয়াব, আপনি জুমার দিনে প্রথম কাতারে আসলে আল্লাহ তাআলা আপনাকে 20 লক্ষ টাকা সদকা করার সমপরিমাণ সওয়াবের মালিক আল্লাহ আপনাকে বানায় দিবেন। কিন্তু আপনি যদি সদকা করেন, এটা কবুলও হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনি যে প্রথম কাতারে এসে বসলে, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা উট সদকা করলে, কুরবানি করলে, কবুল হইলে যে পরিমাণ জাযা, যে পরিমাণ বদলা, আল্লাহ জুমার দিনে প্রথম কাতার ওয়ালাকে সেই পরিমাণ সওয়াবের মালিক বানাইয়া আল্লাহ জান্নাতে তার বাড়ি বানাইয়া দিবেন। 2 নম্বর, ওয়াল্লাযী ইউহদি বাকারাতান, যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজের আগে ভাগে এসে দ্বিতীয় কাতারে বসবে, একটা গরু সদকা করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়ার ব্যবস্থা দান করবে। 3 নম্বর, ওয়াল্লাযী কাবশান, মানে হইল একটা বকরি, একটা ছাগল, একটা দুম্বা আল্লাহর রাস্তায় দান করলে তৃতীয় কাতারে যারা জুমার দিন এসে বসবে,
একটা বকরি, একটা ছাগল, একটা দুম্বা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, তৃতীয় কাতারের ব্যক্তিদেরকে আল্লাহ সেই পরিমাণ সওয়াবের মালিক বানিয়ে দিবেন। 4 নম্বর কাতারে যারা আসে বলবে সুম্মা দাজা, একটা মুরগি, একটা হাঁস, এই সম পরিমাণ কোন প্রাণীকে যদি কেউ দান করে আল্লাহর রাস্তায়, একটা মুরগি দান করলে যে সওয়াব, একটা হাঁস দান করলে যে সওয়াব, চতুর্থ কাতারে যারা আসে বসবে আল্লাহ তাআলা একটা মুরগি, একটা হাঁস সদকা করার সম পরিমাণ সওয়াবের মালিক তাকে বানিয়ে দিবেন। যারা পঞ্চম কাতারে আসে বসবে, সর্বশেষ কাতার, এরপরে আর পুরস্কারের কথা নবীজি বলেন নাই। নবীজি বলছেন যারা জুমার দিনে এসে পঞ্চম কাতারে এসে বসবে, সুম্মা বাইদাতান, একটা আন্ডা, একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব, জুমার দিনে পঞ্চম কাতারে এসে যারা বসবে একটা ডিম আন্ডা সদকা করার সমপরিমাণ সওয়াবের মালিক আল্লাহ তাকে বানাবে। তাহলে জুমার দিনে আগে ভাগে আসলে প্রথম কাতারে বসলে আমি একটা উট সদকা করার সওয়াব, দ্বিতীয় কাতারে বসলে একটা গরু সদকা করার সওয়াব, তৃতীয় কাতারে বসলে একটা বকরি সদকা করার সওয়াব, চতুর্থ কাতারে বসলে একটা মুরগি সদকা করার সওয়াব, পঞ্চম কাতারে বসলে একটা আন্ডা ডিম সদকা করার সওয়াব। এই দ্বারা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জুমার দিনে আগে ভাগে আসলে লাভ না ক্ষতি? অনেক লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জুমার দিন যারা আগে ভাগে আসে আল্লাহ তাআলা মুস্কি হাসি দিয়ে বলে, এত সুন্দর কাপড় পরে, আতর গোলাপ সে ব্যবহার করে সে আগে ভাগে চলে আসলে আমি আল্লাহকে পাওয়ার জন্য ফেরেশতারা সাক্ষী থাকো, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আজকে খতিব সাহেব, ইমাম সাহেব সালাম ফিরানোর আগে আগে জুমার দিনটাকে যে মর্যাদা দিল, সম্মান দিল, ফজিলত পাওয়ার জন্য আগে ভাগে চলে আসলো, ফেরেশতারা সাক্ষী থাকো, সালাম ফিরানোর আগে আগে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। অথচ আমরা জুমার দিন আসতে চাই না। জুমার দিন দেখা যায় আমরা আস্তে আস্তে আসি, আর জুমার সালাম ফিরাইলে আমরা হুর করে বাইর হয়ে যাই। অথচ মুসলমানদের নিয়ম থাকা দরকার ছিল, জুমার দিন তাড়াতাড়ি ঢুকবে, হুর করে ঢুকবে, আর আস্তে আস্তে ইবাদত করে বাইর হবে। আজকে উল্টাটাও হয়ে গেল, জুমার দিন আমরা আস্তে আস্তে আসি আর সালাম ফিরানোর সাথে সাথে আমরা হুর করে বাইর হয়ে যাই। এটা মুসলমানদের আদর্শ হতে পারে না, এটা মুসলমানদের ইবাদতের নিয়ম হতে পারে না, এটা মুসলমানদের ইবাদতের কানুন হতে পারে না, এটা মুসলমানদের ইবাদতের তারতিব হতে পারে না। মুসলমানরা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিনে গুনাহ মাফের জন্য আগে ভাগে এসে আল্লাহর ঘরে হাজিরা দিবে, রব্বে কাবার মালিক তার গুনাহ মাফ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? কারণ গুনাহ মাফ করার জন্যই তো আমরা আল্লাহ তাআলার ঘরে চলে আসি। অথচ দেখা যায় আজকে অনেক সময় দেখা যায় জুমার দিন আসলে যখন আজান দেয় তখন আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া আব্দি, হে আমার বান্দা, জুমার আজান হয়ে গেছো, তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে তুই মসজিদে যাও। কিন্তু ইমাম সাহেব বয়ান শুরু করলেন, এরপরও সে আসে না। আল্লাহ বলে, ইয়া আব্দুল্লাহ, হে আমার বান্দা, তুমি যাও না, ইমাম সাহেব তো খুতবা পড়ে ফেলতেছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। ইমাম সাহেব যখন, খতিব সাহেব যখন জুমার খুতবা পড়ে তখনও সে আসে না। তখন আল্লাহ বলে, ইয়া আদুব্বাল্লাহ, হে আমার দুশমন, ইয়া আদুব্বাল্লাহ, এ আমার শত্রু, ইয়া আদুব্বাল্লাহ, এ আমার দুশমন, তুমি মসজিদে চলে যাও। আপনারা কি মনে করেন আল্লাহ প্রথমে ডাকে, ইয়া আব্দি, ও আমার কলিজার টুকরা বান্দা, জুমার আজান হয়ে গেছে, মসজিদে চলে আসো। ইয়া আব্দুল্লাহ, আল্লাহ তারপরে বলে, ও আমার বান্দা, তুমি যাও না, মসজিদে বয়ান শুরু হয়ে গেছে। এরপরও আসে না। ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা পড়ে, এরপরে সে মসজিদে আসে না, সে গুনার কাজে লিপ্ত থাকে। তখন আল্লাহ বলে, ইয়া আদুব্বাল্লাহ, হে আমার দুশমন, তুই কি মসজিদে যাইতে পারিস না? আপনারা কি মনে করেন কেউ যদি সরাসরি আল্লাহ যদি কাউকে বলে, হে আমার দুশমন, হে পরকালে জাহান্নাম ছাড়া তার উপায় আসেনি? আল্লাহ প্রথমে আমাদেরকে ডাকে ইয়া আব্দি, আদর করে ডাকে, হে আমার বান্দা, কলিজার টুকরা বান্দা। এরপরে ডাকে আব্দুল্লাহ, হে আমার কলিজার টুকরা বান্দা। এরপরে আল্লাহ ডাকে আমার দুশমন, তুই মসজিদে চলে যা, খুতবা চলতেছে, তুই মসজিদে চলে যা, নামাজে দাঁড়িয়ে যাবে। এরপরেও যারা না আসে, আল্লাহ নবী বলেন বালা শাইতান আলা উযুনাইহি, শয়তান তার কানের মধ্যে প্রস্রাব করে দে। আপনারা কি মনে করেন প্রস্রাব পাক না না পাক? আরো জোরে কোন?
শয়তান তার কানে প্রস্রাব করে দেয়। এর তাফসীর করেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ নাপাকি করে দেয়। এই নাপাক ব্যক্তিরা যেই দিকে যায়, মাটিতে হাঁটলে মাটি বদদুয়া দেয়, গাছের দিকে তাকাইলে গাছ বদদুয়া দেয়, ফলের দিকে তাকাইলে ফল বদদুয়া দেয়, পানি খাইলে পানি বদদুয়া দেয়। আমি আবার বাসায় যদি বলি আল্লাহর যে নিয়ামতের কাছে যায়, সেই নিয়ামত তার জন্য বদদুয়া করে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। এই জন্যে জুমার দিনে যারা আগে ভাগে চলে আসবে, আল্লাহ নবীর আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা জিনিস দান করবেন। সুবহানাল্লাহ, জোরে কর। 1 নম্বর, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন। হেদায়েত, আপনারা কি মনে করেন হেদায়েতের চাবি একমাত্র কার হাতে? আবু তালেব যেদিন ইন্তেকাল করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার এই চাচাটা আমার দুর্দিনে অনেক সহযোগিতা করছে। কানে কানে গিয়ে বলতেছেন, চাচা আপনি তো আমার অনেক সহযোগিতা করছেন, আপনি আমাকে অনেক আদর করছেন, আপনি আমাকে ছায়া দিয়ে রাখছেন। চাচা আজকে আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনি কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন না। চাচা না করে। আপনারা কি মনে করেন চাচা এইভাবে মুখ দিয়ে না করে কথা বলতে পারে না? এর দ্বারা বোঝা গেল আবু তালেব নবীরে উপকার করছে, নবীরে ছায়া দিয়ে রাখছে, আদর করছে, কুলো রইছে। কিন্তু আবু তালেবের নসিবে হেদায়েত নাই, এই গ্যারান্টিটা দিয়েছেন কে? নাই। আবার বলতেছে, চাচা আপনি মনে মনে আস্তে আস্তে কানে কানে আমার কানটা এইভাবে নবীজির কানটা দিছে, পরে না কি বলেছেন? ইখতারতুন নার আনিল আর। বাতিজা আমি জান্না বুজ্জা জাহান্নাম নিলাম, এরপরও কালিমা পড়লাম না কেন? সকলে এই কথাটা বলবে, ও আবু তালেব 50, 60, 80 বছর মক্কার চেয়ারের ক্ষমতা দখল করার জন্য আমাদের সাথে পায়তারা করছে, ধোঁকাবাজি দিয়েছে, শেষে তার বাতিজার হাতে কালিমা পড়ছে। আমি এই লেপন নিয়ে কবরে যেতে চাই না। ইখতারতুন নার আনিল আর, আমি জাহান্নামকে বেছে নিলাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য যারা জুমার দিন আগে ভাগে চলে আসবে, আল্লাহ নবী বলেন আল্লাহ 4টা জিনিস তাকে দান করবেন। 1 নম্বর হেদায়েত দান করবেন। আবু তালেব তো এই কথা বলল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তালেবের শেষ অবস্থায়, সাকরাতের অবস্থায় আর গুনগুন করে আমার নবী কান্না করতেছেন। আপনারা কি মনে করেন আমার নবীর এই কান্নার আওয়াজটা আসমান ছেদ করে, আরশে মহল্লা ছেদ করে, আরশে আজিম ছেদ করে আমার আল্লাহর কুরসিতে গিয়ে ধাক্কা মারে? সুবহানাল্লাহ, জোরে পড়েন। তখন আল্লাহ তাআলা বলছেন, জিব্রাইল যাও। জিব্রাইল আয়াত নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে আসছেন। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যাকে মহব্বত করেন তারে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবির মালিক একমাত্র আমি আল্লাহ। তারা বলেন হেদায়েতের চাবির মালিক একমাত্র কে? যদি নবীর কাছে হেদায়েত থাকতেন, নবী তার চাচাকে হেদায়েত দিয়ে দিতেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো আপনি কান্না করবেন না, হেদায়েতের চাবি আপনার কাছে নয়, হেদায়েতের চাবি স্বয়ং আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। 2 নম্বর, আল্লাহ তাআলা যারা জুমার দিনকে মূল্যায়ন করে আগে আসবে 4টা জিনিস দান করবে। 1 নম্বর হলো হেদায়েত দান করবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তার রহমতের চাদরে বেষ্টন করে তার পুরা জিন্দেগিতে আল্লাহ রহমত দান করবে। 3 নম্বর, মাগফিরাত। আল্লাহ তাআলা জীবিত থাকা অবস্থায় একদিন না একদিন তার ছোট্ট যে কোনো একটা আমলের বরকতে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। 4 নম্বর, আল্লাহ তাআলা যে জিনিসটা তাকে দান করবেন, আল্লাহ তাআলা 4 নম্বর তাকে যে জিনিসটা দান করবেন, আল্লাহ তাআলা ইন্তেকাল করার সময় তার জবান দিয়ে কালিমা পড়া, কালিমা নসিব হওয়া, তার জবান দিয়ে কালিমা পড়ানো জিম্মাদারির দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করবেন। আপনারা কি মনে করেন মৃত্যুর সময় কালিমা নসিব হওয়াটা এটা ভাগ্য লাগে, এটা নেক আমল লাগে, এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক লাগে? এমনিতে হয় না, এমনিতে পাওয়া যায় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে দমক দিয়ে বলেছেন, যারা জুমার নামাজ পড়ে আল্লাহ তাআলা ঈমানের খাতার থেকে তার নাম কেটে তার নামটা মুনাফিকের খাতায় লিপিবদ্ধ করেন। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি বলছেন, মান তারাকা সালাসা জুমাতিন,
কেউ যদি ইচ্ছাকৃতভাবে বেগাইরে ওজরিন, কোনো কাজ নাই, কোনো সমস্যা নাই, ইচ্ছাকৃতভাবে কেউ যদি লাগাতার 3টা জুমার নামাজ ছেড়ে দেয়, বেগাইরে ওজরিন, কোনো উজর নাই, কোনো সমস্যা নাই, এমনিতে 3টা জুমার নামাজ লাগাতার কেউ যদি ছেড়ে দেয়, না পড়তে আসে, কুতিবা মিনাল মুনাফিকিন, আল্লাহর নবী বলেন তার নামটা আল্লাহ মুমিনদের খাতার থেকে কাইটা মুনাফিকদের লিস্টিতে আল্লাহ উঠায় নেয়। আরো জোরে বলেন। এই জন্য জুমার নামাজ আমরা ছাড়তে পারবো তো? জুমার নামাজ ছাড়া যাবে না। অনেকে আছে দেখা যায় জুমার নামাজও পড়ে না, আবার দেখা যায় ওয়াক্তিয়ার নামাজও পড়ে না। অনেকে এমন আছে দেখা যায় শ্বাস পেলে বসে বসে জিজ্ঞাসা করলেন, চাচা আপনি যে জুমার দিন নামাজে যান না? তিনি আপনাকে জবাব দিবে, আমার পীর সাহেব বলেছেন উনারে স্মরণ করলে নামাজ লাগতো না। একটু আস্তে কোন না, নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। উনারে স্মরণ করলে নাকি নামাজ লাগতো না। আপনারা কি মনে করেন যে পীর সাহেব তার মুরিদরে বলে নামাজের সময় তুই আমারে স্মরণ করে লাস, তাহলে আর তোর নামাজ লাগতো না? এটা 100% বন্ধ, ধোঁকাবাজ, বাটপার। সন্দেহ আছে তো? নামাজের সময় হ্যাঁ নামটা আপনি নিয়ে নিতেন, তা নামাজ পড়ন লাগতো না। আবার কিছু এমনও অনেক বড় বড় পীরদের মুরিদরা আছে, এরা শ্বাসটলে বসে বসে লাল চা খাইবো আর টিভির প্যান্ডেলের দিকে তাকায় থাকবো। চাচা মুয়াজ্জিন সব তো আজান দিছে, আইন না যায়, সুন্দর একটা মসজিদ নতুন হয়েছে, নামাজটা পড়ি। উনি বুকে একটা তাফা দিয়ে বলবো, বাতিজা নামাজ না পড়তে পারি, ইমানটা শক্ত আছে। আর তো জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা কি মনে করেন নামাজ না পড়লে ইমানই নাই? নবীজি বলছেন মান তারাকা সালাসা জুমাইন তাহা বনান, যে ব্যক্তি 3 বার লাগাতার 3টা জুমার নামাজ ছেড়ে দিল সে ইমান হারা হয়ে গেল, মুনাফিকের লিস্টিতে তার নাম উঠে গেল। সে নামাজ না পড়ে বুকে তাপড়া দিয়ে, আর বোঝা যায় ইমানটা খুব সামনে আসে রয়েছে, কট করে আওয়াজ হয়েছে, ভাতিজা বলে কিটা আমি নামাজ না পড়তে পারি, আমার ইমানটা শক্ত আছে। এটাও আরেকটা বড় বাটপার। আরো জোরে কোন। আপনারা শুনেছেন কোনদিন 63 বছর জিন্দিগিতে আমার নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমার নবীর সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালিহিন, উলামায়ে দেওবন্দ, উলামায়ে করাচি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী আলেম উলামা তাওহীদি জনতা কোনদিন নামাজ ছেড়ে দিয়েছে আপনারা শুনেছেন? আরো জোরে কোন। এ পর্যন্ত কোনো হক্কানি আলেম এই কথা বলে নাই যে তুমি জান্নাতে যেতে চাইলে, আল্লাহরে পাইতে চাইলে নামাজ লাগতো না। এই কথাটা যে সমস্ত পীররা বলে, এর দ্বারা আপনি বুঝবেন এই পীর 100% পকেট বাড়ি করার জন্য ধোঁকাবাজ পীর। আর অনেক পীররা দেখা যায় তার মুরিদদেরও সুবিধা নাই। আমার গত কয়েকদিন আগে একজন ফিঙ্গা জিজ্ঞাসা করছিল, হুজুর বলে কি আমার পীর সাহেব কইছে সিগারেট খাইলে বলে এটা কোনো সুবিধা নাই। আমি মনে মনে কইলাম যে পীরে তার মুরিদদের সিগারেট খাওয়ার পরামর্শ দেই, সিগারেট খাওয়ার পারমিশন দেই, আমার মন সাক্ষী দেই সেই পীর মনো গাঞ্জা খায়। আরো জোরে তো, কারণ আপনি যখন একটা সিগারেট খাবেন দুর্গন্ধটা যখন আপনার মুখে থাকবে, তাফসীর কারকরা বলেছেন 24 ঘন্টা পর্যন্ত আপনার মুখের এই দুর্গন্ধর কারণে আপনার কাদের 2জন ফেরেশতা ডিউটি না করে দূর থেকে আপনাকে বদদুয়া করে। নবীজির হাদিস প্রমাণ করে যে জিনিস মানুষকে মাতাল করে ফেলে, যে জিনিসের দুর্গন্ধ বাইরে হয়, যে জিনিস মানুষকে নেশা করে ফেলে, ওই জিনিস যদি কেউ পান করে তাহলে ফেরেশতারা তার কাছে আসে না। যেমন কাঁচা পেঁয়াজ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কাঁচা পেঁয়াজ অনেক সময় পুরি সিঙ্গারার সাথে খাইতে খুব মজা লাগে, লাগেনি? কিন্তু একটা দুর্গন্ধ থাকিনি। এই দুর্গন্ধটা আপনি কেমনে সরাবেন? আপনার সাথে সাথে এসে মিসওয়াক করে ফেলবেন, আপনি ব্রাশ করে ফেলবেন, আস্তে আস্তে আপনি একটা চকলেট খেয়ে ফেলবেন, আপনি একটা সুইংগাম খেয়ে ফেলবেন, আস্তে আস্তে এটা চলে যাবে। এটা আমার কথা নয়। যে কথাটা আমি বুঝাইতে চাইলাম, যে সমস্ত পীরের মুরিদ সিগারেট খায় আপনারা বুঝতে পারবেন সেই পীর সেও সিগারেট খায়। যে সমস্ত পীরের মুরিদ গাঞ্জা খায় আপনারা বুঝবেন সেই সমস্ত পীর গাঞ্জা খায়। যে সমস্ত পীরের মুরিদ সিদ্দির খায় আপনারা বুঝতে পারবেন সেই পীরও সিদ্দির খায়। যে সমস্ত পীরের মুরিদ বেনামাজি আপনারা বুঝতে পারবেন সেই পীরও বেনামাজি। শুনে দিলেন ঠিক কিনা? আবার অনেক সময় গান গায়, আমগো পীরের দরবারেতে এত গরু যায়, মানে এর পীরের দরবারে এত গুরু গেছে, অন্য পীরের দরবারেতেও এত মানুষ নাই, আমরা পীরের দরবারেতেও এত বেশি গুরু যাই। আচ্ছা আমি তো বলি গুরুর দরবারে গুরু যা,
মানুষের দরবার মানুষ তার পীরের দরবারে এত গুরু হইছে, অন্য পীরের দরবারও এত মানুষও হয় না। ওই গুরু যে বেশি হইছে এটা যে অহংকার করে না, না, যেই পীরের দরবারে বেশি গুরু হয় মানুষের চেয়ে, বোঝা যাবে তার কোনো ছিদ্র আছে, তার কোনো বেদ আছে, তার কোনো গোপন রহস্য আছে, তার কোনো ব্যবসা আছে, তার কোনো বাণিজ্য আছে, তার গোপন কোনো না কোনো একটা বেদ আছে। আর যেই পীরের দরবারে গুরু যায় না, শুধু মানুষ আর মানুষ যায়, বুঝতে পারবেন সেই পীরের সম্পর্ক স্বয়ং আমার আল্লাহর সাথে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা অনেক পীর, বাংলাদেশে অনেক পীর আছে, অনেকে অনেক পীররে ভালোবাসি, অনেকে অনেক পীররে ভালোবাসি না। আমার যাকে মনে চাই আমি ভালোবাসবো, যাকে মনে চাই আমি ভালোবাসবো না। তবে হ্যাঁ, মনে রাখবেন সবচেয়ে বড় পীর মা এবং বাবা। বলেন সবচেয়ে বড় পীরকে? মা বাপরে খাওয়া না। মা বাপ মনে চায় একটা আপেল খাইতো, একটা মালটা খাইতো, একটা আমিতি খাইতো, আহারে সাদা দাড়িওয়ালা বাপ, এর মনে চাইতেছে আহারে এবার আঙ্গুরটাতে কি মজা লাগবো, মিষ্টির দোকানের দিকে যা আর ছায়াতে আহারে কত মজার মিষ্টি রে, কত দামি দামি মিষ্টি। আর আনারসের দিকে তাকায় বলে আহারে টাঙ্গালের আনারসটা কত যে মধুর, কত যে মিষ্টি। বাপে মনে মনে মজা খাবার লাগা তার মন চায়, আর সেই বাবার সন্তান তার পীরের কাছে খিচুড়ির ডেক লইয়া যা, পীরের কাছে আঙ্গুর লইয়া যা, আমিতি লইয়া যা, নাশপাতি লইয়া যা, বেদানা লইয়া যা, রসমলাই লইয়া যা, কাঁচাগোল্লা লইয়া যা, এমনকি দেখা যায় সমসম লইয়া যা, বালা বালা জিনিস তার পীরের কাছে নে। আর পীরে মাথায় হাত দিয়ে বলে আহারে আমার ভালো একটা মুরিদ, আমার ভালো একটা মুরিদ। পরিষ্কার খবরদার, এই মিম্বর থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মা বাবাকে না খাওয়াইয়া কেউ যদি তার পীরকে খুশি করে আর মা বাপ যদি তার প্রতি নারাজ থাকে, আল্লাহর কসম সে জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? মা এবং বাপ সবচেয়ে বড় পীর। পীরে তোমারে কুলো লইছে না, পীরের বউ তোমারে প্রসব করে নাই, তোমার মা তোমাকে কুলে নিয়েছে, তোমার মা তোমাকে দুধ পান করাইছে, তোমার বাবা তোমাকে কষ্ট করে বড় করাইছে, তোমার পীর বড় করাই নাই। হ্যাঁ, ওই পীর যদি বলে এই আমারে যেমন ভাবে খাওয়াস তোর মা বাপরেও খাওয়াইস, তোর মারেও দিস, তোর বাপরেও দিস, আমার কাছে যান চোখ অর্ধেক তোর মা বাবার জন্য লইয়া যা, এমন পীর খুব কমই আছে। প্রত্যেক পীরে আশা করে মুরিদরা যখন যা তার দরবারে, ওই পীরে মুরিদের ফকরের দিকে আর হাতের দিকে চায় হে আমার লেগে কি আনছে। জোরে কম ঠিক কিনা? আর হক্কানি রব্বানি পীর যখন আপনি যাবেন, আপনার চেহারার দিকে তাকায় বলবে হে নামাজটা পড়ছিনি, হে তসবিরা পড়ছিনি, আয়াতুল কুরসি পড়ছিনি, দুরূদ শরীফ পড়ছিনি, মুনাজাত করছিনি, তাহাজ্জুদ পড়ছিনি, কুরআন তেলাওয়াত করছিনি, এইগুলি জিজ্ঞাসা করবে। এই জন্য সবচেয়ে বড় পীর হইল মা বাপ। মা বাপকে কষ্ট দিয়ে কোনো পীরকে খুশি করলে দুনিয়াতে থাকতে জাহান্নামী। এই মাসআলা আমি আপনাদেরকে দিলাম, এর মধ্যে আপনারা একমত আছেন তো? যাই হোক, এটা আমার আলোচনা নয়, ধারাবাহিক আলোচনার চিপা চাপা আরেকটা আলোচনা চলে আসে। আমি যে আলোচনাটুকু সংক্ষিপ্তভাবে করতে চাই, জুমার দিন, এই জুমার দিনের সম্মান এবং মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের 15টা সুন্নত, 15টা দিক নির্দেশনা আমাদের সামনে বাতায় দিয়েছেন। নবীজি বলছেন এই 15টা সুন্নত যে ব্যক্তি জুমার দিনে পালন করবে, আমার নবী তাকে 2টা জিনিস হাদিয়া দিবেন। আত্মজনা কন্যা, 1 নম্বর, আমার নবী নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আপনারা কি মনে করেন হাউজে কাউসারের পানি দুনিয়ার পানির মতো? জোরে কন। হাদিসের কিতাবে আসছে কেউ যদি হাউজে কাউসারের পানি 1 পেয়ালা পান করে, দুনিয়ার 50,000 বছর পর্যন্ত তার পিপাসা লাগবে না। এমন হাউজে কাউসারের পানি আবার নবী পান করাইবেন। তাহলে এই 15টা দিক নির্দেশনা, 15টা সুন্নত যে ব্যক্তি জুমার দিন পালন করে, আদায় করে, নবীজি বলছেন তাকে 2টা জিনিস আমি দান করব। 1 নম্বর, হাউজে কাউসারে আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারের পানির বিবরণ যদি আমি দিতে চাই, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, আর এটা এমন পরিষ্কার যে পানির দিকে চাহনি দিলে চেহারা দেখা যাবে, চেহারার ভিতরে কতটা রোগ আছে, কই ফুটা রক্ত আছে, এটা সহ দেখা যাবে। আর 50,000 বছর পর্যন্ত আপনার পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানিটা আবার নবী পান করাবে। 2 নম্বর, এই 15টা সুন্নত যারা জুমার দিন আদায় করবে, আমার নবী বলেন আমি নিজ হাত ধরে তার জান্নাতের বাড়িতে পৌঁছে।
কারণ হাসরের মাঠে নবীজি যদি আমাদেরকে সুপারিশ না করে, আপনারা কি মনে করেন প্রত্যেক নবী বলবে আল্লাহুম্মা নাফসি আল্লাহুম্মা নাফসি? আদম বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি, ইসমাইল বলবে নাফসি, মুসা বলবে নাফসি, ইয়াকুব বলবে নাফসি, এমনভাবে নূহ নবী বলবে নাফসি। কিন্তু আমার নবী বলবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আমার নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহ নবীকে জিবরাইল বলবেন ও বিশ্ব নবী আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন আল্লাহ আপনার উম্মতকে এই মুহূর্তে তা দান করবেন। নবীজি দুইটা জিনিস চাইবেন তখন। এক নম্বর হলো আল্লাহ আমার নামাজি উম্মতদেরকে আমি কেমনে চিনব? তখন আল্লাহ তাআলা বলবেন আপনার নামাজি উম্মতদেরকে চিনার জন্য আমি আল্লাহ সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারি সুজুদ, আপনার নামাজি উম্মতেরা যে জায়গায় উজুর পানি দিয়ে দৌত করছে এই জায়গাগুলি আজকে জান্নাতের মধ্যে চমকাইতে থাকবে। আপনি দেখলে বুঝতে পারবেন এরা আপনার উম্মত। সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারি সুজুদ, কোরআনে আসছে আল্লাহ তাআলা উজুর জায়গাগুলি চমকাইতে থাকবেন। আমার নবী ধরে বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ এ আমার উম্মত আমার উম্মত। নবীজি দেখে দেখে ধরে ধরে এই 15টা সুন্নতকারী ব্যক্তিকে জান্নাতের বাড়িতে প্রবেশ করার জিম্মাদারির দায়িত্ব আমার নবী নিজে গ্রহণ করবেন। এই 15টা কথা বলে আমি শেষ করে দেব। এক নম্বর, জুমার দিনের 15টা সুন্নতের 1 নম্বর সুন্নত হলো জুমার দিন জুমার নামাজের পূর্বে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ পড়ে। নবীজির হাদিস প্রমাণ করে কেউ যদি এই এশারের নামাজ পড়ে যায় আবার ফজরের নামাজ পড়ে, হাদিস শরীফ প্রমাণ হয় সারা রাত্র আল্লাহর সামনে সরাসরি দাঁড়াইলে যে সওয়াব, এশারের নামাজ পড়া গিয়া যদি কেউ ফজর নামাজ এসে পড়ে আল্লাহ সারা রাত্রিতে আল্লাহর সামনে দাঁড়াইলে যে সওয়াব সেই পরিমাণ সওয়াবের মালিক আল্লাহ তার বান্দা বান্দীকে দান করে। তাহলে ফজরের নামাজের মর্যাদা সম্মান আসেনি? এক আলেমকে জিজ্ঞাসা করলেন, আমার উস্তাদ বলেছিলেন, তিনি তার উস্তাদকে জিজ্ঞাসা করেছিলেন ফজরের নামাজের পরে যে আবহাওয়াটা আছে এই আবহাওয়াটা এত আরাম কেন, এত শান্তি কেন? আমার উস্তাদের উস্তাদ অর্থাৎ আমার দাদা উস্তাদ তিনি বলে জবাব দিয়েছিলেন যে ফজরের নামাজের পরে মুনাফিক এবং কাফেরদের শ্বাস প্রশ্বাস বাহির হয় না, এই জন্য আল্লাহ তাআলা মুনাফিক এবং বেঈমানরা ঘুম থেকে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত রহমতের বাতাস পৃথিবীতে বিচরণ করার ব্যবস্থা দান করেন। তাহলে জুমার দিনের প্রথম শর্ত হইল, প্রথম সুন্নত হইল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। জুমার দিনের 2 নম্বর সুন্নত হইল মিসওয়াক করা। আপনি দেখবেন মিসওয়াক করলে অনেক ফায়দা। তাফসীরকারকরা বলেন, আল্লাহর নবী বলেন কেউ যদি মিসওয়াক করে তাহলে সেই মানুষটা আমি নবীর একটা সুন্নতকে যেন জিন্দা করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, বিদায়ের কয়েক সেকেন্ড আগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে আয়েশা, বল আল্লাহর নবী আমার মিসওয়াকটা দাও। নবীজি মিসওয়াক করতে 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 আল্লাহর নবী এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে। নবীজি মিসওয়াক করতে করতে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন। এই জন্যে জুমার দিনের 2 নম্বর সুন্নত হইল মিসওয়াক করা। হ্যাঁ, আপনি ব্রাশ করেন অসুবিধা নাই, কিন্তু নামাজের পূর্বে, নামাজের আগে, ফজরের নামাজের পূর্বে, ফজরের নামাজের আগে মিসওয়াক করা। 3 নম্বর হলো নামাজে আসার আগে তৈল ব্যবহার করা। যদি কারো ঘরে জাইতুনের তৈল থাকে খুব ভালো, যদি জাইতুনের তৈল না থাকে যে কোনো সাধারণ তৈল ব্যবহার করা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তৈল ব্যবহার করে মসজিদে আসলো সে জাইতুন তেলের বরকতের মর্যাদার লাভবান অধিকারী একজন ব্যক্তি হইল। যদি পারেন জাইতুনের তেল না যে কোনো তেল, তেলের বদলে এখন রসুন বাইর হয়েছে, অনেক মেডিসিন বাইরে, আপনি সেগুলি করতে পারবেন যদি শরীয়ত সম্মত হয়। 4 নম্বর হলো আতিব, সুগন্ধি ব্যবহার করা। আতর আছে, অনেক স্প্রে আছে যেগুলি জায়েজ, অনেক স্প্রে আছে যেগুলি জায়েজ না, যেগুলি জায়েজ সেগুলি আপনি ব্যবহার করা। 5 নম্বর উত্তম রূপে গোসল করা। শুক্রবার দিন সাবান ব্যবহার করবেন, শ্যাম্পু ব্যবহার করবেন, আপনি ভালোভাবে গোসল করবেন। কেন গোসল করবেন? আমি একজনের সাথে দেখা করতে যাব, তিনি কে? আরো জোরে বলেন কে? আর 5 নম্বর হইল, 5 নম্বর যে জিনিসটা এটা হলো আহসানুস সিয়াব, নতুন কাপড় নয়, সুন্দর কাপড়। আপনি আল্লাহর সাথে দেখা করতে আসবেন জুমার দিনে, আল্লাহ আজকে আপনার গুনাহ মাফ করবে, আপনাকে দেখবে, আপনার রিপোর্ট ফেরেশতারা আল্লাহর কাছে জমা দিবে। এই জন্য আপনি নতুন কাপড় পরে আসবেন। তা বলে নয়
আপনি সুন্দর কাপড় পরে আসবেন। বিয়ের বাড়িতে গেলে আপনি সুন্দর কাপড় পরেন, মেয়ের জামাতার বাড়িতে গেলে সুন্দর কাপড় পরেন, পিকনিকে গেলে আপনি সুন্দর কাপড় পরেন, জনসভাতে গেলে আপনি সুন্দর কাপড় পরেন, আত্মীয়র বাড়িতে গেলে সুন্দর কাপড় পরেন। এর চেয়ে বেশি মর্যাদা আমার আল্লাহর মুলাকাত, জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলে সুন্দর কাপড় পরা। 6 নম্বর যে জিনিসটা সেটা হলো বেশি বেশি ইকসারু as-সালাহ আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুক্রবার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। নবীজি বলছেন কেউ যদি শুক্রবার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে আমি রওজা থেকে তার জন্য 3টা দোয়া করি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর দোয়া আল্লাহুম্মা আগফিরহু, আল্লাহ যে আমার প্রতি দুরূদ পড়লো তারে তুমি রহম করো। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে রহম করো। আল্লাহুম্মা আগফিরহু, আল্লাহ তুমি তাকে মাফ করো। আল্লাহুম্মা আনসুরহু, আল্লাহ এই পৃথিবীতে তুমি সাহায্য করো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 8 নম্বর যে বিষয়টা এটা হলো শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে সূরাতুল কাহফ তেলাওয়াত করে। নবীজির হাদিস প্রমাণ করে কেউ যদি জুমার নামাজের পূর্বে সূরাতুল কাহফ তেলাওয়াত করে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত যত গুনাহ করছে এই সূরাটা তেলাওয়াত করার বরকতে আল্লাহ 1 সপ্তাহের সগীরা গুনাহ মাফ করে দিবে। কেউ যদি পুরোটা সূরা নাও পড়তে পারে, যদি এই সূরার প্রথম 10টি আয়াত আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এমন ভাবে 10টি প্রথম আয়াত যদি কেউ পড়ে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা সহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ স্বয়ং তাকে হেফাজত করবে। এরপরে হইল 9 নম্বর আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে চলে আসা। আপনাদেরকে আমি আগে বলেছি আগে ভাগে আল্লাহর ঘরে আসলে লাভ না ক্ষতি। 10 নম্বর আল্লাহর ঘরে আসার পরে গার ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনে না আসা। আপনি যেমন ভাবে আগে চলে একজন লোক 12টার সময় এসে সামনের কাতারে বসছে, আপনি 1টার সময় এসে গার ডিঙ্গায়া তার সাথে বসার অধিকার নবীজি আপনাকে দেয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই অধিকার আপনাকে নবীজি বোঝান। নবীজি বলছেন আনসুব ওয়া আকওয়াম ওয়া আজলিস ওয়া আকওয়াম। নবীজি বলেছেন তুমি যেখানে জায়গা পাইবা সেখানে বসবা। 12টার সময় একজন আয়সা আগে 1 ঘন্টা আগে আসে যে জায়গায় বসছে, আপনি 1 ঘন্টা পরে আসে সেই জায়গার বসার অধিকার নবীজি আপনাকে দেয় নাই। জোরে কোন ঠিক নেই? এই জন্য গার ডিঙ্গায় ডিঙ্গায় না আসা, এটা নবীজির সুন্নত। 11 নম্বর হলো যে জিনিসটা মসজিদে ঢোকার পরে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করা। কারণ নবীজি বলছেন কেউ যদি মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে আসতে গিয়ে যত গুনাহ করছে আবার যাইতে গিয়ে যত গুনাহ হবে, এই 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজের বরকতে আল্লাহ তার এই আসা যাওয়ার গুনাহকে মাফ করে দিবেন। এরপরে হইল 12 নম্বর খুতবা চলাকালীন সময় চুপ থাকা। ইমাম সাহেব যখন খুতবা পড়ে তখন আমিন আমিন মনে বলা। কেন? এই খুতবার দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়, খুতবা শেষ হওয়ার আগে আগে আল্লাহ খুতিব সাহেবের খুতবা কবুল করে সমস্ত ফেরেশতাদেরকে এলান দেয়, ও ফেরেশতারা এই মসজিদুল আকসার খুতিব সাহেবের খুতবা কবুল করলাম, এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে তোমরা দান করো। এজন্য খুতবার সময় কথা বলা যাবে। ধরে বলেন। 14 নম্বর যে বিষয়টা সুন্নত, এটা হলো মসজিদে আসার পরে আপনি দেখবেন ঘুম আসে, তন্দ্রা আসে। হ্যাঁ, এটা জান্নাতের একটা দুনিয়াবি পরিবেশ। মসজিদে আসলে উঙ্গানি আসে, জীবাণু আসে, তন্দ্রা আসে, এটা আসবে। কেন আসবে? এটা দুনিয়াবি একটা জান্নাতের বাগান। আরামের জায়গা পাইলে সবাই ঘুমাইতে চায়। জোরে কোন ঠিক? মসজিদ তো আরামের জায়গা, জান্নাতের জায়গা। আয়সা একটু তন্দ্রা আসে, ঘুম আসে। নবীজি বলেন যদি তোমার তন্দ্রা আসে, তোমার ঘুম আসে, তুমি জায়গাটা পরিবর্তন করে আরেকটা জায়গায় যাও। যদি আর একটু তন্দ্রা আসে আরেকটা জায়গায় যাও। এই জায়গাটা পরিবর্তন করা নবীজির সুন্নত। সর্বশেষ যে সুন্নতটা আছে, নবীজি বলেন শুক্রবার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে এশারের নামাজের আগ পর্যন্ত ইনফেরাদি ভাবে আস্তে আস্তে একা একা আল্লাহর কাছে মোনাজাত করো। কেন? আল্লাহ তাআলা 1 সপ্তাহের ভিতরে যত পাপীদেরকে মাফ করেন, শুক্রবার দিন তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি গুনাহগারকে মাফ করেন। এই জন্য এই 15টা সুন্নত আমি বলছি। 1 নম্বর জুমার দিনের 15টা সুন্নত আদায় করলে 2টা পুরস্কার। 1 নম্বর হলো জুমার দিনে ফজরের নামাজ জামাতে পড়া। 2 নম্বর জুমার দিনে মিসওয়াক করা। 3 নম্বর জাইতুনের তেল সহ যে কোনো তেল ব্যবহার করা। 4 নম্বর আত্মীব সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বর হলো উত্তম রূপে গোসল করা।
6 নম্বর হলো আহসানুস সিয়াব, সুন্দর পোশাক পরা। 7 নম্বর হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়া। 8 নম্বর সূরাতুল কাহফ পড়া। 9 নম্বর আগে ভাগে মসজিদে এসে বসা। 10 নম্বর দিন দিয়ে এসে সামনের কাতারে না বসা। এরপরে 12 নম্বর হলো দুখুলুল মসজিদ, 2 রাকাত নামাজ যে মসজিদে পড়া। 12 নম্বর খুতবা চলাকালীন সময় চুপ থাকা। 13 নম্বর তন্দ্রা আসলে জায়গা পরিবর্তন করা। 14 নম্বর হেঁটে হেঁটে মসজিদে আসা। 15 নম্বর জুমার দিন বেশি বেশি দোয়া করা। আল্লাহ নবী বলেন, এই 15টা সুন্নত যে ব্যক্তি জুমার দিন পালন করবে, আমি বিশ্ব নবী আমার নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই তো? তাহলে চাইলে নবীজির সুন্নত আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আর বিশ্বনবীর হাত ধরে বিশ্বনবীর সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতে যেতে যাই। নবীজির হাউজে কাউসারের পানি নবীর হাতে পান করতে চাই। ওই দিন তারা বলবে, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। প্রত্যেক জান্নাতি জাহান্নামীরা বলবে, আদম পয়গম্বরের উম্মতরা বলবে, আহারে আমরা যদি এই হাউজে কাউসারে পানি পান করতে পারবাম। নূহ নবীর উম্মতরা বলবে, আমরা যদি হাউজে কাউসারে পানি পান করতে পারতাম। ইব্রাহিম নবীর উম্মতরা বলবে, আমরা যদি আগে ভাগে হাউজে কাউসারে পানি পান করতে পারতাম। না না, আমার আল্লাহ তখন বলবেন, বিশ্ব নবী তিনি সর্বপ্রথম হাউজে কাউসারে পানি পান করবেন, তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করার পরে অন্য নবীদের উম্মতের পান করার সুবর্ণ সুযোগ আল্লাহ দান করবেন। কারণ ওই দিন হাশরের মাঠে আল্লাহ তাআলা আমার নবীকে মাত্র একটা জান্নাতি পোশাক পরাবেন। আর যত নবীর উম্মতেরা আছে, নবীরা আছে, সকল নবীর উম্মতেরা হুফাতান গুরলান, প্রত্যেকে উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে উঠবেন। একমাত্র একজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মাত্র আল্লাহর জান্নাতি একটা রেশমি কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়াইয়া আখির নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে ওকালতি করবেন। সুবহানাল্লাহ জোরে পড়ে। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবীজির রৌনক, নবীজির চরিত্র, নবীজির আখলাক, নবীজির ব্যবহার, নবীজির আচরণ, নবীজির ব্যবসা, নবীজির নামাজ, নবীজির যা কিছু আছে সব কিছু আমার মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার। অনেক সময় আমার দাঁড়িয়ে আছে, কিন্তু আচরণ দেখলে কাফের বেঈমান মুশরিকরা তত দেয়। অনেক সময় দেখা যায় আমি জুব্বা কাপড় পরি, আমার ব্যবহার দেখলে হিন্দুরাসও আমার তুতু দেয়। অনেক সময় দেখা যায় আমি পাক্কা নামাজি, কিন্তু আমার অধীনস্থর সাথে আমি খারাপ ব্যবহার করি, অন্যরা দেখলে আমাকে ঘৃণা করে। না না, এটা আদর্শ হতে পারে না। নবীর আদর্শ তার মধ্যে থাকবে, মিষ্টি কথা বলে বলে তাদের মনকে জয় করবে। আপনি অনেক সময় দেখবেন, আমি একজন রিক্সা ড্রাইভার একদিন দেখলাম আমার এলাকাতে, আমার এলাকার একজন ভালো মানুষ, মোটামুটি তিনি একজন সুদখোর মানুষ, সবাই জানে, রিক্সাওয়ালাও তারা চিনে। তারা জিজ্ঞাসা করছে রিক্সাওয়ালা, তুমি যাও, রিক্সাওয়ালা উঠে গেছে গা। এরপরও রিক্সাওয়ালাকে, চাচা আমার তো টিপ আছে। কোথায় টিপ আছে? ওই পিছনে লোক আছে, উনি আমার দাঁড়া করা হয়ে গেছে। আমি রিক্সাওয়ালার বললাম, আপনার রিক্সাতে যে মুরব্বী উঠলো তারা আপনি নামাই দিলেন? ওই রিক্সাওয়ালাটা 2টা চোখের ফানি ছেলে ছেলে দিয়ে বলেন, হুজুর 20 টাকার ভাড়া তো 10 টাকা দেয়, আবার অগুজ বাসায় গালাগালি করে। এর রিক্সা উঠলে মন্দা চাই তাকের করে ঢুকে যেতে হবে, এর ব্যবহার ভালো না। আপনারা কি মনে করেন যে রিক্সা চালক তার ব্যবহারের কারণে রিক্সার থেকে তাকে নামিয়ে দেয়, ওই মানুষটা খুব বালা? ধরে কন। এই জন্য আমাদের আদব, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের চালচলন বিশ্বনবীর সুন্নত মোতাবেক হতে হবে। আর না হয় হাসরের মাঠে দরা খেতে হবে, হ্যাংকেপ করতে হবে। অনেক নেক আমল আছে, আপনার আচরণ ভালো না, এই নেক আমলের দাম নাই। অনেক নেক আমল আছে, আপনি নামাজি, আরেকজনের সাথে খারাপ ব্যবহার করেন, আপনার নেক আমলের দাম নাই। আপনি পাক্কা তাহাজ্জুদ গুজার, আপনার সন্তান অনেক বড় বড় শিক্ষিত তারা, কিন্তু আপনার আচার আচরণ ভালো না, ব্যবহার ভালো না। অনেক সময় দেখবেন রিক্সাতে লেখা আছে, ভ্যান গাড়িতে লেখা আছে, যে বংশের পরিচয় লেখা আছে, যে ব্যবহার বংশের পরিচয়, ওইগুলি লেখে তারা এই জিনিসটা সারান দেয়, তুমি আমার গাড়িতে ওইটা খারাপ ব্যবহার করো না, আমার রিক্সায় ওইটা খারাপ ব্যবহার করো না, মসজিদে আইসা খারাপ ব্যবহার করো না, কাজের লোকদের সাথে খারাপ ব্যবহার করো না, অধীনস্থর সাথে খারাপ ব্যবহার করো না, ভাড়াটিয়ার সাথে খারাপ ব্যবহার করো না, অচেনা মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। কেন? তুমি যদি তার সাথে খারাপ ব্যবহার করো, আল্লাহ হাসরের মাঠে তোমার সাথে খারাপ ব্যবহার করবে। জুড়ে বলেন ঠিক কিনা?
এই জন্য অনেক অনেক ভাড়াটিয়া মালিকরা আছে, আপনাদের এলাকাতে নয়, আমাদের এলাকাতে অনেক ভাড়াটিয়ার মালিকরা আছে যে তার বাসায় যারা ভাড়া থাকে তাদের সাথে খারাপ ব্যবহার করে, অধীনস্থর সাথে খারাপ ব্যবহার করে। আপনাদের হাতে পায়ে ধরবো, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি দুনিয়ার মানুষের সাথে রহমতের ভাষায় কথা বলে, আল্লাহ হাসরের মাঠে তার সাথে জান্নাতি ভাষায় কথা বলবে। ওই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিনের মর্যাদা, জুমার দিনের তারতিব, জুমার দিনের সুন্নত যেভাবে আদায় করলে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা, নবীর হাতে সাফায়াত পাওয়া, এই দুইটা জিনিস যারা পেয়ে যাবে ফাকাদে ফাত, দুনিয়াতে সফল কাম, পরকালে সফল কাম। এক নম্বর হলো নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা, নবীর হাত ধরে জান্নাতে যাওয়া। এই দুইটা জিনিস আমরা চাই কি চাই না? কারা চায়? দুইটা হাত আল্লাহরে দেখাই দিই। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, জুমার নামাজ যেখানে, কোরআন হাদিস যেখানে, নবীর প্রেমিক যেখানে, নারে তাকবীর। এই দুইটা হাত আমি কেন উঠাইলাম? অনেকে প্রশ্ন করতেন, হুজুর দুইটা হাত কেন উঠেছেন? আমরা সাক্ষী দিলাম আল্লাহ নবীর হাউজে কাউসারের পানি পান করতে চাই। এই দুইটা হাত আমাদের নবীকে আপনি দেখাইয়া দিবেন, যে নবীকে আমরা দেখতে পারি নাই, যে নবীর সাহাবী আবু বকরকে দেখতে পারি নাই, উসমান আলীকে দেখতে পারি নাই। আল্লাহ নবী যদি এই দুইটা হাত, আল্লাহ নবীর কাছে এই দৃশ্যটা, আমার আল্লাহ দেখানোর ক্ষমতাটা আছে তো? আল্লাহ তাআলা যদি এই মসজিদুল আকসার এই দৃশ্যটা মদিনাতে বিশ্বনবীর রওজার সামনে এই চিত্রটা দেখায় দেয়, আর আমার নবী আমাদের হাত দেখা একটা মুস্কি হাসি যদি দিয়া দেয়, ফাকাদে ফাত, আপনি এবং আমি কামিয়াব হয়ে যাব। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যে আমার নবীর মুস্কি হাসি আমরা পেতে চাই সুন্নত পালন করে, বেদাত মুক্ত জিন্দেগি গড়াইয়া, সুন্নত যুক্ত জিন্দেগি গড়াইয়া, বেদাত মুক্ত জিন্দেগি গড়াইয়া আল্লাহ এবং তার রাসূলকে আমরা খুশি করতে চাই।